যে লড়াইটা, এটা একটা তো নতুন রাষ্ট্র গঠনের লড়াই ছিল। ফলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিপ্রায়টা সামনে এসে হাজির হয়েছিল, এটা খুব পরিষ্কার ছিল। এই বার্তাটা আমরা তরুণরা কতটুকু ধারণ করছি তার উপর নির্ভর করছে তাদের রাজনৈতিক তৎপরতা। ব্যাপারটা হচ্ছে রাষ্ট্র গঠন করা, রাষ্ট্র সংস্কার নয়। কারণ আমরা বাহাত্তরেও আমরা কিন্তু রাষ্ট্র গঠন করতে পারি না, যেটা আমরা সবসময় এটা আমরা বলে আসছি। তো আমরা মনে করি যে কোনো তরুণদের যে কোনো উদ্যোগের প্রতি আমার সমর্থন রয়েছে। এটা একটা প্রক্রিয়া, এটা কোনো কারা করছে, কি বক্তব্য দিচ্ছে, তাই তাদের খসড়া দলিল কতটুকু দুর্বল, কতটুকু শক্তিশালী, এটার বাইরে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা একটা রাজনৈতিক পরিসরে একটা তর্ক করতে পারছি কিনা, সে পরিবেশ আমরা গড়ে তুলতে পারছি কিনা। তো সেক্ষেত্রে আমার নিজের যে অবস্থান, এটা আপনার প্রত্যেকে কম বেশি জানেন। আমি মনে করি যে নির্বাচন বাংলাদেশের জন্য কোনো সমাধান নয়, এবং এটা আমাদেরকে আসলে মূলত যে মূল প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থানের যে মূল যে বক্তব্য, যে আমাদেরকে নতুন করে একটা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে, এটা নস্যাৎ হয়ে গেছে। এটা 8 তারিখেই একটা সাংবিধানিক প্রতিবিপ্লবের মধ্য দিয়ে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন তরুণদের যে কোনো চেষ্টাই মূলত হবে যে এই দীর্ঘ যে আমরা যে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার যে স্বপ্ন সকলে মিলে দেখছি, এবং যার জন্যে আমরা এতগুলো জীবন আমরা বিসর্জন দিচ্ছি, এতগুলো তরুণ যারা এখনো পঙ্গু হয়ে আছে বিভিন্ন, এবং অনেকের জীবন বিভিন্নভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, যদি তাদের কথা আমরা মনে রাখি এবং যদি তাদের ত্যাগ আমরা মনে রাখি, তো আমার একটা মাত্রই মিনতি থাকবে, আমরা কিছু শব্দ একটু যেন পরিষ্কার করে বলি। প্রথম হলো গঠন। আমরা 72 সালেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, 5ই আগস্টেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, 8ই আগস্টের সাংবিধানিক প্রতিবিপ্লবের পরে আমরা যে পর্যায়ে পৌঁছেছি, এটা আপনারা বুঝতে পারছেন। আন্তর্জাতিকভাবে যে ভূরাজনীতি, আজকে আপনার ট্রাম্পকে দেখছেন, আপনি ট্রাম্পের যেই ভেনেজুয়েলায় যেভাবে হামলা করলো, যেভাবে তাদেরকে দখল করে নিল, একজন তাদের নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, এটার দ্বারা একটা অত্যন্ত পরিষ্কার যে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না। আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। আমি এই বক্তব্যটা শুধু রাজনৈতিক দল যারা করছেন, তরুণরা যারা করছেন তাদেরকে বলছি না, আমি আমাদের সৈনিকদেরকেও বলছি। আগামী